বন্ধুরা, মাত্র 5 মিনিটে রোদে দেওয়ার ও সিদ্ধ করার ঝামেলা ছাড়াই দোকানের মতো আলুর চিপস বানিয়ে দেখাবো। বন্ধুরা, দোকান থেকে কিনে খেলে আমাদের কিছুতেই মন ভরে না, তাই বাড়িতেই আজকে আমি খুব সহজভাবে আপনাদেরকে আলুর চিপস বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, প্রথমেই আমি 4টি বড় সাইজের আলু নিয়েছি। আজকে আমি নতুন আলু নিয়েছি। বাজারে এখন প্রচুর পরিমাণে নতুন আলু পাওয়া যাচ্ছে। এবার একটা চাকুর সাহায্যে খোসাগুলি ছাড়িয়ে নিচ্ছি। এগুলো নতুন আলু, তাই এর খোসাগুলা খুবই পাতলা। সামান্য ঘষতেই খোসাগুলি দেখুন কত সুন্দর ছাড়ানো হয়ে যাচ্ছে। বন্ধুরা, এখন কম দামে আলু পাওয়া যাচ্ছে। আলুর চিপস বানানোর এটাই হচ্ছে সঠিক সময়। দোকানে যে চিপস পাওয়া যায় সেই সব প্যাকেটে হাওয়াই বেশি থাকে চিপসের থেকে, যেগুলি খেয়ে একদমই পোষায় না। যদি আমরা খুবই কম খরচে বাড়িতেই বানিয়ে নিই তাহলে আমরা মন ভরে খেতে পারবো, কারণ আলুর চিপস বাচ্চা হোক বড় হোক সবাই খেতে খুবই ভালোবাসে। দেখুন বন্ধুরা, 4টে আলুকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি কিছুটা জল নিয়েছি আর একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের এই সাইডে আমি আলুগুলোকে গ্রেট করে নেব, তাহলেই সুন্দর আলুর চিপস হয়ে যাবে। আলুটা লম্বালম্বি এইভাবে গ্রেট করে নিচ্ছি যাতে আলুর চিপসগুলো বড় বড় হয়। বন্ধুরা, আমি জলের মধ্যে আলুর চিপসগুলো কেটে নিচ্ছি যাতে আলুগুলো কালো পড়ে না যায়। দেখুন আলুগুলো কত সুন্দর পাতলা হয়েছে। যত পাতলা হবে আলু, চিপসগুলো খেতে তত ভালো লাগবে। বন্ধুরা, আমরা যখন দোকানে আলুর চিপস কিনে খাই, প্যাকেটের মধ্যে একটি দুটি বড় চিপস থাকে, তারপরে সবই ছোট ছোট থাকে। যেহেতু আমি বাড়িতে বানাচ্ছি তাই সব আলুগুলোকে আমি বড় করে বানিয়ে নেব যাতে আমাদের আলুর চিপসগুলো খেলে মন ভরে যায়। দেখুন আলুগুলো কতই বড় বড় লম্বা হয়েছে। বন্ধুরা, আমি জল পাল্টে পাল্টে আলুগুলোকে 3-4 বার ধুয়ে নেব। আলুর মধ্যে যে স্টার্চ আছে সেটা বেরিয়ে যায়। আলুগুলোকে আমি অনেকবার ধরে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন জলটা একেবারে পরিষ্কার হয়ে গেছে। এবার আমি একটা সুতির কাপড় নিয়েছি। আলুগুলো জল ছেঁকে এবার কাপড়ের মধ্যে মিলে দিচ্ছি। একটা একটা করে এইভাবে প্রত্যেকটা আলুকে মিলে দিতে হবে। আলুর মধ্যে যে অতিরিক্ত জল আছে সেটা কাপড়ের মধ্যে যাতে শুষে নেয়। আপনারা যে কোনো সুতির কাপড়েই আলুগুলোকে মিলে দিতে পারেন। আলুগুলো সব মেলা হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটা সুতির কাপড় নিয়েছি, দিয়ে উপরের জলটাকেও আমি মুছে নিচ্ছি। উপর থেকে মুছার পর হাতে আমি 5 মিনিট আলুগুলোকে শুকিয়ে নেব। আলুর মধ্যে একটু যাতে জল না থাকে ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এর জন্য নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, চাট মশলা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আমচুর পাউডার। সব উপকরণগুলোকে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটি আলুর চিপসে দেওয়ার ফলে চিপসগুলো খুবই চটপটে লাগে খেতে, দোকানের থেকেও ভালো হয়। এদিকে আমার আলুগুলো সব শুকিয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। এর জন্য আমি তেল চাপিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। একটা আলু দিয়ে আমি চেক করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আলুটা নিজে থেকেই উপরে উঠে আসবে। দেখুন বন্ধুরা, আলুটা কত সুন্দর ভেসে গেছে। এরপর আমি একটা একটা করে সব আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন সবগুলাই কিন্তু ভেসে উঠেছে। এই সময় আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। এটাকে নেড়ে চেড়ে বারবার উল্টে পাল্টে ভাজতে হবে। এটা ভাজতে খুব বেশি সময় লাগে না, 1 থেকে 2 মিনিটের মধ্যেই এটা সুন্দরভাবে ভাজা হয়ে যায়। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি একটা ছান্তার মধ্যে। যা এক্সট্রা তেল আছে সেটা ঝরে যাবে। আলুর চিপসটা দেখতে খুবই সুন্দর হয়েছে। এবার যে স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা আলুর চিপসের মধ্যে দিয়ে দিচ্ছি। গরম গরম আলুর চিপসের মধ্যে মশলা দিলে সুন্দর কোটিং হবে। এবার দিয়ে দিচ্ছি বিট নুন। অল্প পরিমাণে বিট নুন দিতে হবে। বিট নুন দিলে স্বাদটা খুব ভালো লাগে। আওয়াজ শুনে বুঝতে পারছেন বন্ধুরা, খুবই ক্রিস্পি হয়েছে। একটা প্লেটের মধ্যে ঢেলে দিয়েছি। কেমন হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি একটা চিপস নিয়ে। সামান্য চাপ দিতেই খুব সুন্দর গুঁড়ো হয়ে গেল। আমি আরেকটা ব্যাচও ভেজে নিয়েছি। সুন্দর কালার আসতে এগুলোকেও আমি উঠিয়ে নিচ্ছি, একটা জায়গার মধ্যে ঢেলে দিচ্ছি। একইভাবে স্পেশাল মশলাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য বিট নুন।
বন্ধুরা, আপনারা যদি সঙ্গে সঙ্গে না খান, এটাকে সংরক্ষণ করতে চান, তাহলে নুনটা পরে দেবেন। যখন খাবেন তখন নুনটা দিয়ে দেবেন, কারণ নুন দিয়ে রাখলে এটা মিহি যেতে পারে। দেখুন বন্ধুরা, আলুর চিপসটা দেখতে কত সুন্দর হয়েছে, কত বড় তৈরি হয়েছে। প্রত্যেকটা আলুর চিপসই খুবই বড় হয়েছে আর খুবই মুচমুচে হয়েছে। বন্ধুরা, এটা আপনারা যে কোনো জারে 1 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। বন্ধুরা, আশা করি আজকের আলুর চিপসের রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে। তাহলে লাইক দিয়ে দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।